আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আর দেখতে দেখতে কিন্তু রোজার ঈদ, কুরবানি ঈদ চলে গেল, আর এখন চলে আসছে কিন্তু মহরমের মাস আরবি। তো এটাই মহরমে আর কি আমি বাইরে থেকে উঠে দেখাইতেছিলাম, ডোল বাজাইতেছিল। তো ঠিক মতন সাউন্ডটা বোঝা যাচ্ছিল না, সেজন্য আমি সাউন্ড অফ করে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে বাজার আনছে, তো আপনাদের পরে বলছি। আর এই তো এখানে হচ্ছে মানে বাজার আনছে, যা যা দরকার সেগুলোই বাজার। আর আমাদের নতুন বউ শাশুড়ির সাথে মাছ কাটতেছে। আর এখানে হচ্ছে এই যে দেখেন, দুইজন খেলা করতেছে। কিন্ডার জয়ের থেকে এই যে খেলনা পাইছে সেগুলো নিয়ে কি ব্যস্ত তারা। আর আমি হচ্ছে ঘরবাড়ি একটু মোছাপুছি করতেছিলাম, আর অন্যদিকে তারা ওই বাজার টাজার সামলাইতেছিল। আর অনেকটা ব্যস্ততা থাকার কারণে মানে আমি ভিডিও করতেও পারতেছি না। আর যতটুকু করতেছি মানে শুধু জমায় রাখতেছি, মানে এডিটিং করে আর কি ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। আমি সেজন্য অনেকই দুঃখিত। আমার ভিডিওগুলো মানে এবার অনেকই গ্যাপ হয়ে যাচ্ছে, সেটা আমার নিজের কাছে অনেক অনেক খারাপ লাগতেছে। আর যাই হোক, আমি আর রান্নার কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে বিকেলবেলা আম্মা আর হচ্ছে মোহনা, তারা দাদি নাতিন হচ্ছে একটু এক জায়গায় বের হচ্ছে। দাদি বের হবে, সেজন্য ওকে আর বাসায় থাকবো, আর বাসায় থাকবো না কোনো মতেই। বলতেছিলাম যাওয়া লাগবে না, বিকালবেলা ঘুমায় থাকো না, ও যাবে না, ও বাসায় থাকবে না, ও দাদির সাথেই যাবে। তা আমি আবার এই তো একটু দেখতেছিলাম যে মাশাল্লাহ, দেখতে দেখতে একটু বড় হয়ে গেছে, কিভাবে কি এখন মানে আমাকে ছাড়াই ও চলতে পারে, বাইরে যেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে সেই ফাইনাল পরের দিন। এটা হচ্ছে মানে আপনাদের ওখানে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মধ্যে বিয়ে করে আসার পরে মানে বউ যে আসে, তারপর 8 দিনের মাথায় আর কি, যে 8 নায়র বলা হয়, সেটা 8 দিনের মাথায় আর কি তার বাপের বাড়ির লোক এসে তাকে নিয়ে যায়, সেটাকে বলে 8 নায়র। তো আমাদের এখানে ওইটাই আর কি, 8 দিন হয়ে গেছে বউ আসছে, তো 8 নায়র আর কি ওকে নিতে আসবে। সেজন্য সেই সকাল ভোরবেলা উঠে এই রান্না বান্নার প্রিপারেশন। তো আমি এখানে হচ্ছে রোস্ট রান্না করতেছিলাম। তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব, সেজন্য আর কি একটু ফুলটাই দেখালাম। তো পেঁয়াজটা ভাজা করে আমি হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর এটার মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো সস আর হচ্ছে সয়া সস, এই দুইটা সস দিয়ে দিলাম। আর এখন দিব আমি হচ্ছে রোস্টের মশলা, এটা হচ্ছে রেডি মিক্স। এটার মধ্যে দিলেই অনেক সুন্দর একটা গ্রান চলে আসে। আমি ঘরের বাটা মশলা যা যা লাগে তা ওগুলোও দিই, আবার হচ্ছে প্যাকেটের মশলাও দিই। তো এই তো আমি আমার আন্দাজ মতন পরিমাণ মতন দিয়ে দিলাম রোস্টের মশলা। আমি এটাকে ভালোভাবে কষাবো। আর আজকে রোস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এতে আমি এখন আর মরিচগুলো কিন্তু আমি একবারই দিয়ে দিছি পেঁয়াজের সাথে, যাতে একটু মরিচগুলো গলে যেন একটু ঝাল ঝাল হয়। আর রোস্ট একদম মিঠা হলে কিন্তু ভালো লাগে না, একটু ঝাল হলে একটু ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি পাউডার দুধ গোলাইতেছিলাম। আর মাঝে কিন্তু আমি আরও কিছু দিছি, আর মানে কি বলবো, আর পুরো ফুল ভিডিওটা যে করবো আমি সেইটুকুও সময় পাই না। তো আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা, বাদাম বাটা, গোলমরিচ বাটা এগুলো কিন্তু আমি দিয়েছি। বাদাম বলতে পেস্তা বাদাম বাটা, আমি সেগুলো সমস্ত কিছু মশলা দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষাইতেছিলাম। একবার কষানোর পর আমি আবার পানি দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষাইতেছি। রোস্টের যে গোলমরিচের যে মশলাটা মানে গ্রানটা না, আমার কাছে এটা একদম ভালো লাগে না। একটু ভালোভাবে কষায় যেন ওইটার কোনো গন্ধ না থাকে, সেজন্য। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই, আর টক দইটা তো মাস্ট। যদি আপনি মানে বাবুর্চি স্টাইলের মতন পুরো রোস্টের ফ্লেভার বা গ্রান আনতে চান, তাহলে অবশ্যই মানে এই জিনিসগুলো দিলে কিন্তু মানে পুরোপুরি না হলো মানে কিছুটা হলো হয় কিন্তু। তো এখানে হচ্ছে আম্মা আবার মাংসটাই করতেছিল, উনি আবার এগুলো সব মাখায় প্রেশার কুকারে দিয়ে দিয়েছে যেন একটু ঝটপট জলদি হয়ে যায়, বা এমনি কষাইতে দিলে মানে অনেকটা সময় লেগে যাবে, সেজন্য 2বারে দিতেছিল। আর আমি তো এখানে হচ্ছে কষানোর পর জাস্ট দুধটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মুরগিটা দেওয়ার পরও মানে ভাজা রোস্টের উপরও দেওয়া যায়, বা এইভাবেও দেওয়া যায়, যেভাবে আমার যখন মন চায় আমি সেভাবেই দিয়ে দিই। আমি রান্না করি, আমার যখন যেভাবে ভালো লাগে সেটাই দিই। তো এই তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা রোস্টগুলো। তো আমি আজকে কিন্তু বেশি লাল করে ভাজি নেই, তো এমনি দেখা গেছে একটু মাঝে মধ্যে একটু লালই ভাজি, বেশিরভাগই লাল ভাজি। তো আজকে আমি এটা একদম কম করে ভাজছি, কারণ আমি আজকে চাইছিলাম মানে শাহি যে রোস্টের কোরমাটা না, সেই কালারটা। তো মানে যেমন চাইছিলাম ঠিক তেমনই হয়েছে আর কি, আমার মনের মতন পারফেক্ট। এখন আমি এই তো শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি
এখানে হচ্ছে গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল, এগুলো আমি দিয়ে দিব পরিমাণ মতন করে। এই মিনিমাম মানে 1 কাপ করে, 1 কাপ সরি বলতে আর কি 1 মুখা ওরকম পরিমাণ মতন আমি হচ্ছে 2 মুখা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বেরেস্তা করে রাখা। আমি আবার সবসময় আর কি বেরেস্তা করে বেশি করে বেরেস্তা করে বয়ামে রেখে দিই, তো যখন যেটা দেওয়ার দরকার হয় আমি ওটার মধ্যে দিয়ে দিই। তো এই তো বেরেস্তা দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষাবো। আর পানিটা একদমই কম দিচ্ছি, কারণ বেশি দিলে কিন্তু রোস্টটা গলে যাবে, কারণ বেশি তো নাড়াচাড়া দেখা গেছে ভেঙে যায়, সেজন্য আমি পানিটা কম দিছি। আর এটার মধ্যেই আমার হয়ে যাবে। আর এই দেখেন আমার হচ্ছে ফাইনাল রোস্টের কালারটা কি যে সুন্দর, আর অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেগুলার ভিডিও না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আরেক কথা হচ্ছে আমাদের নতুন বউয়ের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন দুজন ভালো সুস্থ সবল ভালো থাকে। আর এই তো এটা হচ্ছে সে ফাইনাল লুক। আর আমি হচ্ছে এই তো এখানে সব কিছু সার্ভ করে দিতেছিলাম। আর এটাই হচ্ছে এই তো লাস্টের দিকে, আমি পুরো মাঝেরটা ভিডিও করতে পারিনি এই যে এখানে হচ্ছে গরুর মাংস, কাতলা মাছ ভুনা আমার দেখতেই পারছিলেন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।